হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো এখন তো ভীষণ ঠান্ডা পড়েছে, অনেক শাক সবজি ফল ভীষণভাবে পাওয়া যাচ্ছে, তাই তো তার মধ্যে আমলকিটা তো ভীষণ, আর আমলকির বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ রেসিপি বানাচ্ছে, তাই না? তো তার মধ্যে আমি একটু বানালাম আজকে আমলকির মোরব্বা আচার। তো চলো এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের কাছে কিন্তু অনুরোধ রইল। আর অনেকে তো আমের মোরব্বা বানাচ্ছে, তারপরে অনেক আনারস, হয়তো আজকে আমলকির মোরব্বা বানাবো, খেতেও ভালো লাগবে আর এটা খুবই উপকারী জিনিস, তাই একটু বানিয়ে ফেললাম। তো তাও আবার বানিয়েছি এটা গুড় দিয়ে, দারুণ দারুণ কিন্তু ফ্লেভারটা এসেছিলো রান্নার সময়। তো চলো কি করব, আমি এখানে আমলকি নিয়েছি, আর কিছুটা আমলকি আমি নিয়ে নেব ভালো করে ধুয়ে। আমি এখানে নিয়েছিলাম 500 আমলকি, আর এই 500 আমলকিতে প্রায় আমি মিষ্টির পরিমাণটা দেব 500 মতো। কিছুটা আমি দেব চিনি আর কিছুটা আমি দেব খেজুরের গুড়, 250 খেজুরের গুড় আর 250 চিনি। আর এই আমলকিটাকে আমি সেদ্ধ করে নেব। আমলকিটাকে যে আমি সেদ্ধ করব, প্রায় 100%-এর মধ্যে 70% মোটামুটি সেদ্ধ করে নিতে হবে পরিমাণ মতো জল দিয়ে। ব্যাস, আমার সেদ্ধ হয়ে গেলে এটাকে ভালো করে আমি ছেঁকে নেব। আর আমলকিটা সেদ্ধ হয়ে গেলে এটাকে জল ঝরিয়ে নিতে হবে। জলটা ঝরানো হয়ে গেলে এটা ঠান্ডা হওয়া অবধি কিন্তু অপেক্ষা করতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে এরকম একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ফুটো করে নিতে হবে, কারণ মিষ্টির পরিমাণটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যাবে। আমি একটু গরম ছিল তো, তাই ফুটো করতে একটু অসুবিধে হচ্ছিল। যাই হোক, ঠান্ডা হলেই করবে। আর গ্যাসের ওভেনে একটা পাত্র বা কড়াই বসিয়ে দেব, তাতে দেব পরিমাণ মতো চিনি, আর দিয়েছি আমি গুড়। এখানে আমি পাটালি গুড়টাই নিয়েছি, খেজুরের পাটালি গুড় নিয়েছি। ফ্লেভারটা কিন্তু দারুণ ছিল। এরপরে পরিমাণ মতো জল দিয়ে গুড় আর চিনিটা একসঙ্গে ফুটিয়ে নেব। যতক্ষণ না ফুট আসছে ততক্ষণ আমলকিটা আমি অ্যাড করব না। এটা গুড় আর চিনিটা যখন ফুটে আসবে তখনই দিয়ে দেব আমি আমলকিটা। আর ওই যে আমলকিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ঢাকা দিয়ে দেব। যখনই এই ঢাকনাটা খুলবে না, ফ্লেভারটা যা আসবে তো মারাত্মক ফ্লেভার, কারণ গুড়ের যে স্মেল এত সুন্দর। ওপর থেকে কিছুটা এলাচ দিয়ে দেব, পারলে তোমরা একটু আদাও দিতে পারো, কারণ আদা খুব উপকারিতা, তাই তো। ব্যাস, এগুলো ভালো করে আমলকির সঙ্গে ফুটাতে হবে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে, যাতে আমলকির ভিতরে মিষ্টির পরিমাণটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। এরপরে আমলকির মোরব্বা তো হলো, আর আমলকির আরও অনেক রেসিপি আছে, যেটা তোমাদের কাছে আবারও আমি তুলে ধরবো। আমার যদি এই রেসিপিগুলো ভালো লাগে, অবশ্যই তোমরা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদম ভুলে যাবে না। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবে। কেন বলো তো? আমি যখনই নতুন নতুন ভিডিও আনবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তাই না? আর এরকম একটা কন্টেনারে এইভাবে রেখে দেবে, আর বাচ্চাগুলোকে এক একটা দেবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর উপকারও পাবে, তাই না? আমি এরকম বানিয়ে রেখে দিলাম। কেমন লাগলো আমলকির আচারটা তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আবারও নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো, কেমন? আজকের মতো এই পর্যন্ত, টাটা।